কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। মরা মানুষের আবার দরবার কিসের? যে মরে যায় ও তো নিজের জন্য কিছু করতে পারে না, ঠিক কিনা? কিসের দরবার বলো মূর্খরা? একটা দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার? আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানী অত্যন্ত বড় মাপের একজন হাম্বলি মাযহাবের আলেম ছিলেন। তিনাকে বাগদাদের প্রেসিডেন্ট 3 বার খবর দিলেন, তিনি গেলেন না। বাগদাদের প্রেসিডেন্ট বলল, হুজুর আপনাকে 3 বার খবর দিলাম, আপনি গেলেন না। কয়, ভাই আপনার চেয়ে বড় দরবারে আমি প্রত্যেকদিন 5 বার হাজিরা দেই, এত ছোট দরবারে গিয়ে আমি কি করব? বড় বাড়ি পেলে কেউ ছোট বাড়িতে যায় না, ঠিক না বা ঠিক? বড় রাস্তা পেলে কেউ ছোট রাস্তায় ঢুকে। প্রেসিডেন্ট বুঝতে পারেন নাই, বলছে, হুজুর বুঝলাম না, বাগদাদে আমার চেয়ে বড় দরবার কে? আব্দুল কাদের বললেন, ওই যে উপরে। কোথায়? উপরে। ওই দরবারের কোন সীমা? রাসূল বলেছেন, হাত উঠাতে দেরি, ভরে দিতে তার দেরি হয় না। हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे वो सो बेजार है। দুনিয়াতে অবস্থা হলো আমরা বারবার ডাকলে একলা লোক বিরক্ত হয়, আর বারবার ডাকলে একজন খুশি হয়। তিনার নাম কি? আল্লাহ। আপনি আব্বাকে বারবার ডাকেন, আব্বা আব্বা আব্বা, কবে হেব্বা হেব্বা করস কেন? আম্মাকে ডাকেন, আম্মা বলবেন ম্যা ম্যা করস কেন? কিন্তু আল্লাহ বলছেন, তুমি ক্লান্ত হবা, আমার কোনো ক্লান্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। ঘুমাচ্ছে। সাঈদুর রহমান সাহেবকে একটা বালিশ এনে দেন। হ্যাঁ, সাঈদ ভাই ক্লান্ত পথিক, আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চড়ে। খুব ক্লান্ত, ক্লান্ত শ্রান্ত আমি, আমাকে ঘুমিয়ে দাও। দুনিয়া ক্লান্তির জায়গা। আমরা জান্নাতে গিয়ে ফুটফুটে থাকবো। জান্নাতে কোনো ঘুমও নাই, ঘুম গেলে তো ফুর্তি করতে পারবো না, ঘুমও থাকবে না। সুবহানাল্লাহ। খাওয়া খেতেই থাকবো, পেশাব পায়খানার কোনো দরকার নাই। পেশাব পায়খানা করতেই তো দুনিয়াতে আসছে। আদম ওই গন্ধম খাওয়ার পরে পায়খানার চাপ ধরছে। এই যে দুনিয়াতে এইটা পেশাব পায়খানার জায়গায়, জন্য দুনিয়াতে বের হতে আমরা বাম পা, পায়খানায় ঢুকতে কোন পা, ঘরে ঢুকতে কোন পা, মসজিদে ঢুকতে কোন পা। দেখছেন মিল? দেখছেন? দুনিয়াটা হলো পায়খানা। দুনিয়াটা কি? পায়খানা, নোংরা জায়গা। এই দুনিয়ার মালিক কে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুই উদাচল অস্তচলের মালিক কে? আবার আমাদের ধানের খোসার মালিক কে? আসফি ওয়ার রাইহান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। তোমরা জিন আর মানুষ রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি খোসা দিলেন, খোসার ভিতরে আবার সুঘ্রাণ দিলেন, ঠিক না বা ঠিক? ধানের মুকুলের ভিতরে যদি দুর্গন্ধ হতো মানুষ মারা যেত। ফলের মুকুলগুলোর ভিতরে যদি দুর্গন্ধ হতো আমরা কেউ সমাজে থাকতে পারতাম? সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন কে? কি সুন্দর সুগন্ধি। রাতের বেলায় হাসনা হেনা ফুটে, ঠিক না বা ঠিক? হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়? মুচকি হেসে হেসে বলল, আল্লাহর প্রেমে জুটেছে। ঠিক কিনা? কে দিয়েছেন? কে দিয়েছেন? আরে দেখেন, পারফিউম গুলোর বোতল মুখ আটা থাকে। এই যে আমরা এমনি করে পারফিউম করি, ঠিক কিনা? কথা কন না কেন? একটু টিপ দিলে একটু বের, ওটা খোলা থাকে না কেন? খোলা থাকলে সুগন্ধি সব বিদায় নিবে। আর আল্লাহর খোলা আকাশের নিচে হাসনা হেনা ফুটে, গোলাপ ফুল ফুটে, জবা ফুল ফুটে, ঘ্রাণ এত বের হয়, তারপরে ঘ্রাণ শেষ হয়ে ঘ্রাণ দিয়ে রেখেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার রব। রবকে যদি তুমি মানো, তোমার উপর ফেরেশতা নাজিল করব, দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা আমাকে রব বলো। নামাজে আমরা যারা ঢুকি রব বলি কাকে? আল্লাহকে রব বলি। প্রথম হাত বাঁধি, হাত বেড়েই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন, হলো না, মাথা নত কর। মাথা কোন দেবীর সামনে নত করবি না, কোন পীর নামক পদার্থের সামনে মাথা নত করবি না। যে পীরগুলো সেজদা নেয় এগুলো মুশরিক, এগুলো পীর না, এগুলো শয়তান। সেজদা করতে হবে কার সামনে? কার সামনে? এমনি করে পীর সাহেবের সামনে গিয়ে নত, আবার সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হইতে। মূর্খ তুই কি হয়েছিস? মূর্খ মানুষ মসজিদে ঢুকে সোজা ঢুকে পিছন দিয়ে বের হয়, ঠিক কিনা? কথা বল না কেন? তো মসজিদের থেকে পবিত্র কি হতে পারে? আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে থাকি এইভাবে, আবার আল্লাহকে ডেকে আমরা আমাদের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা বেরিয়ে যাই, ঠিক না বেঠি? আর তুমি নিয়ম করেছ সামনে দিয়ে ঢুকতে পিছন দিয়ে আসতে। শয়তান পালায় গেছে, বলো তুই যতদিন আছো আমার দরকার নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ বলেন, মাথা নত করে ঘোষণা দে কারে রব মানবি। আমরা বলি, এই মাথা আপনি ছাড়া কারো সামনে আর নত করব? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা ইমাম সাহেব বলে, সাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের সব কিছু, ঠিক না ঠিক? মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন, যেই এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফন করবেন, ওই এলাকার মাটি নিয়ে তার এই যে নুতফা, যেটা নুতফার সাথে ফেরেশতা দিয়ে মিলে দেয়। আপনার এই যে আপনি শরীয়তপুরে এসেছেন, শরীয়তপুরের মাটি আপনার নুতফার ভিতরে মিলিয়ে দিয়েছেন কে? আল্লাহ মিলিয়ে দিয়েছেন। যার নুতফা সাথে যেই মাটি মিলবে সেখানে আল্লাহ তাকে পাঠিয়ে দিবেন। কত বড় হিকমত, কত বড় বিজ্ঞান! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। সে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের সেজদা চান। উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর রবের সন্ধান করলেন, রবকে তিনি পেয়েও গেলেন, ঠিক না বেঠি? 1 বছর বয়স, কত? 1 বছর। মাকে বলছে, মা তোমার রব কে? সেই ইব্রাহিম আলাইহিস সালামের লোক হয়ে আমরা যারে তারে আমাদের বড় হুজুর মানে, যাত্রার পিছনে গিয়ে ইক্তেদা করি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জ্ঞান নাই, কিচ্ছু নাই। এরকম পীর আমাদের দেশে বেশি না কম? অভাব নাই। বলছে, মা আমার রব কে? বলছে, তোমার আব্বা হলো আমার রব। তোমার আব্বা আমাকে কাপড় দেয়, খাওয়া দেয়, আমার জন্য বিভিন্ন খরচপাতি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বার রব কে? বয়স কত? কত? 1 বছর। কিন্তু দেখতে দেখা গেছে 3 বছরের মতো। এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন। আমার আকৃতি আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছেন। আমার আকৃতি আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। এবার বলছে, আমি দেখতে চাই নমরুদকে, আমি দেখতে চাই। নমরুদের কাছে নিয়ে গেল, পরে বসে আছে। কয়, নমরুদ কই? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালো, ওই যে নমরুদ। কয়, এত বিশ্রী কেন? এ যদি রব হয়, এত বিশ্রী কেন? এর থেকে তো নিচের লোকেরাই অনেক সুন্দর। বাপ মুখ চেপে ধরেছে, ছেলেকে চোয়াড় বেড়েছে। খবরদার, নমরুদের বিরুদ্ধে কথা বলবি? যুগে যুগে সব নমরুদের এরকম অত্যাচারী হয়ে থাকে। কথা বলবি না।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা ঠিক আছে, আমি রবকে খুঁজে বের করবই। 7 বছর বয়স। কয় বছর? فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। 7 বছর বয়স, নিঝুম রাত, ঝিমানো চাঁদ। Suddenly he has seen the star, আকাশে তারা দেখলেন, বললেন এটা আমার রব। জান্না আলাইহিল লাইল, জান্নুন মানে রাত, জান্নুন মানে কি? অন্ধকার ছেয়ে যাওয়া। জিন থেকে জান, জিনগুলোকে দেখা যায় না, রাতের বেলায়ও কিছু দেখা যায় না, এজন্য এগুলোকে জিন বলা হয়। কি বলা হয়? জিন। জান্নাত থেকে জিন। জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, তিনি তারা দেখলেন, যখন ডুবে গেল বলল যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ উঠল, আলোকিত হয়ে তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি যদি হেদায়েত না দেন আমি হেদায়েত পাবো না। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর। ঠিক না ঠিক? কোন নবীকে এটা এরকম বলা যাবে না গোমরাহি থেকে আল্লাহ পথ দেখিয়েছেন। জন্ম থেকেই নবীদেরকে পথ দেখিয়েছেন কে? নবীরা ছিলেন মুখলাস। কি ছিলেন? মুখলাস। জন্ম থেকেই তিনারা বিশুদ্ধ, আর আমরা হলাম মুখলিস। আমরা চেষ্টা করে বিশুদ্ধ হই। ঠিক না ঠিক? আমরা ওযু করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর দিকে রুজু করি, তারপরে আমরা মুখলিস। ঠিক না ঠিক? আর নবীরা হলো মুখলাস, জন্ম থেকেই বিশুদ্ধ। সুবহানাল্লাহ। জন্ম থেকে কি বিশুদ্ধ। এবার দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। যখন সূর্য বড় হয়ে উঠল তিনি বললেন এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তিনি আসল রবের সন্ধান পেলেন। তিনি বললেন ইয়া কওম, হে আমার জাতি। সালাম। চেয়ারম্যান এতক্ষণ পরে কেন? ওদিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে। হ্যাঁ, চেয়ারম্যানের ওয়াইফ অসুস্থ, আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই বোনটাকে সুস্থ করে দেয়। আরো জোরে বলেন আমিন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কবুল করে। আচ্ছা, মাশাআল্লাহ। ভালো আছেন আপনি? বসেন। হেদায়েত চাইতে হবে কার কাছে? হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত কোন হুজুরের হাতে নয়, কোন নেতার হাতে নয়। হেদায়েত কার হাতে? কোন নবীদের হাতেও হেদায়েত নাই। তবে নবীদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে? নবীদেরকে মানলে হেদায়েত দিবেন কে? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। সূরা ফাতির ভিতরে আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি হেদায়েত এবং দ্বীনে হক সহকারে নবীদেরকে পাঠিয়েছেন। লিয়ুগলিবাহু আলা সাইরিল বাতিলা সাইরা দিয়ানিল বাতিলা, যাতে করে ইসলামকে আমরা সব দিনের উপর বিজয় করতে পারি। ঠিক না ঠিক? ইসলাম বিজয় করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন কে? কে পাঠিয়েছেন? হেদায়েত চাইতে হবে কার কাছে? এবার সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়লেন। আল্লাহ এত ভালোবাসলেন দোয়াটা, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই দোয়াকে আমি কোরআনে তুলে দিলাম।
কোন সূরা? কোন সূরা? সূরা আরাফ। কোন সূরা? ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, আকাশের সূর্য চাঁদ তারা আমার রব নয়। যিনি এগুলো সব বানিয়েছেন তিনি আমার রব। জমিনের গাছ আমার রব নয়, সাপ আমার রব নয়, জমিনের পাহাড় পর্বত কিছুই আমার রব নয়। জমিন যিনি বানিয়েছেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম হানিফান, একনিষ্ঠভাবে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। কিন্তু আমাদের সম্পর্ক অনেক শিরকের সাথে আছে না নাই? তাবিজ আছে যেখানে শিরক আছে। পোলাপানের গলায় তাবিজ, কতগুলো এরকম এরকম করে, ছোট নাবালক পোলাপান কিচ্ছু করতে পারে। কিসের তাবিজ লাগান এগুলো? রাসূল তো কোরআন পড়ে ফু দিতেন, আপনি তাবিজ লাগালেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করা যাবে? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যারা আল্লাহ ছাড়া কারো নামে কসম করে তারা শিরক করে। ভারতীয় সিরিয়ালগুলোতে শেখায় মাথার কসম, ভাতের কসম, পোলার কসম, এগুলো সব শিরক। এগুলো কি? কসম কাটতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে? পড়েন আমার সাথে, আল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আসতে বলেন আমিন। আমিন বললে কি হয় বলেন তো? কি হয়? আমিন বললে আপনার সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যাব্বিক। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, আপনার আগের সব গুনাহ মাফ। এবার বলেন আমিন। আমাদের নবীর নাম কি ছিল? আল আমিন, আমিনের নবী। সবচেয়ে বেশি আমিন বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আলহামদু, আলিফ লাম ইস্তিগরাকি, হোয়াটএভার প্রেইজ ইউ ডুইং, যা কিছু প্রশংসা আপনি করবেন, এটার মালিক কে? আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রশংসা করে, আর যাদের হৃদয়ে আল্লাহ নাই তারা দুনিয়ার প্রশংসা করে। একজন কবি কবিতা লিখেছেন, মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কিন্তু তিনি এখন দুনিয়াতে নাই। আরেকজন কবি দিনদার, তিনি লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার প্রশংসা করলেন? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলি। শরীয়তপুরের বরকত বাড়ছে না কমছে? জমির দাম বাড়ছে না কমছে? এই যে বিশিষ্ট ফেরেশতারা, হ্যাঁ, এগুলোর আলাদা করে রাখো। হ্যাঁ, মধ্যখানে বসো। এগুলি হলো ইবলিসের এজেন্ট হিসাবে আসে মাঝে মাঝে। রাসূল বসে আছেন এক খাওয়ার টেবিলে, ছোট বাচ্চা একটা এসে হাত ঢুকায় দিচ্ছে, হাত চেপে ধরছেন রাসূল সাল্লাল্লাহু, আবার দিচ্ছে হাত, আবার ধরছেন, আবার দিচ্ছে, আবার ধরছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত ধরছেন,
বলছে এর ঘাড়ে করে ইবলিস খাওয়াতে ঢুকতে চাচ্ছে। আমি যা দেখি তোমরা তা দেখো না। ছোট বাচ্চারা রহমত, কিন্তু মাঝে মধ্যে ইবলিসকে হার মানায় এগুলো। ওই যে দেখেন না হাতে কইরা কি নিয়ে আসছে, হ্যাঁ বসে হেডটা করতেছে, ওই যে লুকাইতেছে আবার। হ্যাঁ এই শুনলে শুনবা, না শুনলে আউট, গেট আউট। তোমাদের যদি ভালো না লাগে চলে যাও উঠে। তোমাদের খাওয়া এটা না, তোমাদের খাওয়া অন্য জিনিস। প্রশংসা করতে হবে কার? প্রশংসা আল্লাহ না করলে বিপদ আছে না নাই? জিহ্বাটা চালান কে? কোরআন শরীফে জিহ্বার কথা নাই বোধ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা আমি দিলাম, সুন্দর দুটি চোখ আমি তোমাকে দান করলাম। জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়, চোখ দিয়ে 7 রং একসাথে দেখা যায়। এজন্য দুইটাকে একসাথে উল্লেখ করলেন কে? আবার চোখের ভিতরে যখন পানি দিবেন সেই পানি জিহ্বায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি মেডিকেল তোমাদেরকে দিলাম, দেখো কি অলৌকিক। যত দামি জিনিস হোক পানিতে ভিজে থাকলে পচে যায়, যত দামি লোহা হোক পানিতে ভিজে থাকলে শেষ, ঠিক কিনা? কিন্তু ওই চোখ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পানিতে ভিজে থাকে, পচে যায় না। এই জিহ্বা পানিতে ডুবে থাকে, পচে যায় না। আবার জিহ্বার পানি আর চোখের পানির মধ্যে 1000 রকমের পার্থক্য, ঠিক না বা ঠিক? জিহ্বার পানিতে টেস্ট অনুভব করা যায়, জিনিসটা গরম না ঠান্ডা জিহ্বা বলে দেয়, জিনিসটা পচা না ভালো জিনিস জিহ্বা বলে দেয়, টক না মিষ্টি কে বলে? কথা বলেন, আল্লাহ বলে। ভালো ছেলে আসো, তুমি ভালো ছেলে, মোর আল্লাহ মোর লগে আছে, বেটা কইবে কিনা? ভালো, এটা ভালো। সব কাজে আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া এই জিহ্বা দিয়ে মানুষের প্রশংসা করিস না, আগে করবি কার? তারপরে মানুষের প্রশংসা করবি। এই মাহফিলটা যারা করেছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলটা যারা জিয়ে রেখেছে আল্লাহ তাদের সবার জীবন দান করেন। এই মাসুদ এই মাহফিলটাকে আমাকে আনার জন্য খুব চেষ্টা করেছে, খুব বেশি পরিশ্রম করেছে, দক্তুর হয়েছে, দক্তুর। ওর বউ বড় উকিল, কেস টেস খেলে বোর কাছে যাবে। তবে তোমার বোরে লয়ে যাবে, হের বউ আবার নেকাবি, হের বউ তো জাল না, পর্দা নাই হর্দা নাই, ওকালতি করস। আর এরকম তার জাল আছে না? কথা কর না কা? নিজে ঘরের ভিতরে থাকে, বোরে হাঁটা দেয় বিদেশে, তুই জাহান্নামী। রাসূল বলেছেন যে বিবির কামাই খায় ও জাহান্নামী। নিজে সুস্থ সবল মানুষ কিন্তু বোর কামাই খায়, আছে না? কথা কর না কেন? খবরদার, তোমার মেয়েকে পুলিশে পাঠাবা না, আর্মিতে পাঠাবা না। আর্মি যদি পর্দাশীলা হয় পাঠাও। মেয়ে রাস্তায় ডিউটি করার জন্য মেয়ে না, মেয়েরা হলো টিউব আর পুরুষটা হলো টায়ার। টায়ারের উপরে দিয়ে অনেক কিছু যায়, ঠিক কিনা? কথা কন না কা? কিন্তু টিউব যদি বাহিরে আসে, টায়ার যদি ভিতরে দেয়, গাড়িও শেষ, চাক্কাও ক্ষীর দেশ চালাইবা এমনি শেষ সব। প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আসল নাম কি? হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনারা তো অনেকে মূর্তি পূজা করেন, কয় হুজুর বিপদে পড়লে কিন্তু আল্লাহরাই বলে। যখন বড় তুফান আসে তখন এই কালী দুর্গার ফিতে তাকাইও না, কারণ বড় তুফান আইলে আমগরে বাঁচাইব কে? এই তো যেটা আসল যিনি মালিক তিনাকে ডাকতে হবে। আমার আল্লাহর কোন শিরক? আল্লাহ কয়জন? একক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলছেন আমি আল্লাহ একক ছাড়া যদি আর কেউ হতো এতদিন দুনিয়া আকাশ ধ্বংস হয়ে যেত, ঠিক না বা ঠিক? একজনে বলতো রাত, আরেকজনে বলতো দিন। দেশের প্রধানমন্ত্রী কয়জন হয়? স্কুলের হেডমাস্টার কয়জন হয়? একটা এলাকার এমপি কয়জন হয়? একজন। সব এক, ওয়াহিদ, ওয়াহদানিয়াত।
শরীরে মাথা কয়টা? একটা। দুই মাথা যখনই হয় বাচ্চাটা মারা যায়। অনেক দিন জীবিত থাকে, কিন্তু যখনই অপারেশন করে হয় মারা যায়, না হয় ডিসেবল হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নাম আল্লাহ। ইউলহিদুন, মানুষ আমার নামকে বিকৃত করে নিয়েছে। মুসলমানরা ডাকে খোদা, হিন্দু ভাইরা নাম রেখেছে ভগবান, ঈশ্বর। খ্রিস্টানেরা বলেছে গড। কি বলেছে? এই ছেলে, তুমি উঠলে কেন? জায়গা চেঞ্জ করো বেটা। আল্লাহকে আল্লাহ নামেই ডাকবেন, তবে শুধু আল্লাহু জিকির কোন নবী করেন নাই। আল্লাহু আল্লাহু আল্লাহ না, নবীরা জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আল্লাহু ডাজন্ট মেক এনি সেন্স। আপনি আমাকে বললেন তারেক তারেক তারেক, আমি বললাম কি কি কি, বাক্য পরিপূর্ণ না। যখনই বলবেন সুবহানাল্লাহ, মহাপবিত্র কে? মহাপবিত্র রস নয়, মহাপবিত্র কোন সৃষ্টি হতে পারে? যিনি 24 ঘন্টা পবিত্র তিনি হলেন মহাপবিত্র। কুদ্দুসুন, আল্লাহর জাতি সিফত। ঠিক না? ঠিক। যেমন আল্লাহর জাতি সিফত হলো আল্লাহ সবার উপরে। আল্লাহ কি? সবার উপরে। আল্লাহর উপরে কারো যাওয়ার ক্ষমতা উলু আলী সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর উপরে আর কেউ নাই। রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, তিনি সবার উপরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আল্লাহ থাকেন কোথায় বলে তো? হ্যাঁ, আরশের উপরে। কোথায়? আলাল আরশ, আরশের উপরে। আরশটা কোথায়? আরশটা কোথায়? 7 আকাশের উপরে। আরশের নিচে কি? পানি। কি? সেই পানি থেকে আল্লাহ আকাশ বানালেন, পানি থেকে মাটি বানালেন। পানির থেকে যেই অক্সিজেন এসেছে, ওই অক্সিজেন থেকে আল্লাহ 7 আকাশ বানালেন। আর পানির থেকে যেই ধোঁয়া বেরিয়েছে, এই ধোঁয়া থেকে বানিয়েছেন মাটি। 6 দিনে আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন কয় দিনে? 6 আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। 2 দিনে বানালেন আকাশ। প্রথম 2 দিন রবিবার সোমবার তিনি বানালেন সমস্ত পৃথিবী। মঙ্গল বুধ বানালেন পাহাড় পর্বত নদী নালা সাগর সবগুলো, গাছগাছালি। কোন দিন? মঙ্গল আর বুধ। বৃহস্পতি জুমা তিনি বানালেন আকাশ, আকাশের সকল কক্ষ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আর ইহুদিরা বলে 6 দিন আল্লাহ সব বানায়া আরশের মধ্যে শীত হইয়া আল্লাহ পড়িয়া গেছে। একদিন আল্লাহ ঘুমাইছে, এই দিনের নাম হলো সাব্ত, শনিবার। সাবতুন মানে হলো ছুটি। সাবতুন মানে কি? ছুটি, রিল্যাক্সেশন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুম গেলে মানুষের শরীরটা ফ্রি হয়ে যায়। ঠিক কি না? সাবতুন থেকে সুবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইহুদিরা, তোরা যেহেতু আমার এই দিন রেস্ট দিয়েছ, ঠিক আছে, এই দিন তোদের জন্য পবিত্র দিন। এই দিন তোরা কোনো মাছ শিকার করতে পারবি না। মাছগুলো সাগরের কিনারে আসতো কার কথা শোনার জন্য জানি? হ্যাঁ, এত মনে আছে। ওয়াজ তো আপনারা জানেন, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিব। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনতে আসতো মাছ পাখি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শুনতে আসতো প্রাণের দুশমন কাফের। সারা রাত রাসূলের ঘরের চারপাশে দাঁড়িয়ে থাকতেন, আর রাসূল তেলাওয়াত করতেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। যারা পড়বে দুনিয়াও সফল, আখিরাতও সফল। এই জন্য মাদ্রাসার ছাত্র বাড়ছে না, কমছে। কিছু হুজুর যদি গুয়ান না হইতো আরো বাড়তো। হেফজোখানার কিছু হুজুর আছে, পোলাপানকে মারতে মারতে নিজের লুঙ্গি খুলে যায়। খুশি হয়েন না, নিচে পান বড় জুব্বা থাকে, এই জন্য লুঙ্গি খুললো অসুবিধা হয়। এমন পিডা পিডে, এগুলোর কোনো ট্রেনিংও নেই।
যে সমস্ত হেফজখানার শিক্ষকেরা বাচ্চা পিটায় এদেরকে জেলখানায় ঢুকিয়ে দেয়, অত্যন্ত অপরাধ। আল্লাহ রাসূলকে বলছেন কোরআন শরীফ শিক্ষার জন্য তোমার তো মেহনত করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। বারবার জিহ্বা নেড়ে হয়রান হওয়ার দরকার নাই। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে থাকো, আমি আল্লাহ নিজেই তোমার মধ্যে কোরআন জমা করে দেব। ওয়া ইন্না আলাইনা লাবায়ানা, এটার তাফসীর আমি আল্লাহ তোমাকে শিখায়া দেব। আবার বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমি নিজে পড়িয়ে দেব, তুমি ভুলবা না। ঠিক তবে ঠিক। কোরআন আল্লাহর বিরাট নিয়ামত। এই যে হাফেজরা একটু নাড়াচাড়া করে, এটাকে ভিতরে জমা করে দেন কে? বাংলাদেশের এই যে হাফেজগুলো দুনিয়া থেকে শ্রেষ্ঠ পুরস্কার এনেছে, এরা কি মার খায়া? মার দিলে মনে রাখবেন ছেলের বুদ্ধিবৃত্তিক সেলগুলো মারা যায়। যখন কোনো বাচ্চাকে আঘাত করা হয়, তার যে সমস্ত ডেভেলপড সেল যেগুলো মানুষকে বড় করে, সেগুলো সব হত্যা হয়ে যায়, পশুত্ব চাঙ্গা হয়ে যায়। তার মধ্যে সব সময় তার মধ্যে হিংসার একটা ভাব জন্ম নেয়। আপনার সাক্ষাৎকার পড়েন না? সাঈদ, এর আগে নাজমুস সাকিব ফার্স্ট হয়েছে সারা পৃথিবীতে, প্রথম হয়েছে আদেল। কি নাম? এটা আমার পুত্র এখন আদেল। জিজ্ঞেস করলাম তুই কেমনে ফার্স্ট হলি সারা পৃথিবীতে হেফজতে? কত লাখ পাইছে জানি? জানে না তো? ফয়সাল লাগে স্কুলে পড়ায় তো ফয়সাল খবর রাখেন না? 42 লাখ পাইছে, বেশি পায়নি। আপনাদের কোন মাস্টার ডিগ্রি হোল্ডার 42 লাখ টাকা পায় দেখেন তো? কয় মাদ্রাসায় জিবি যেটা ল্যাংলা লুলা দে। এই যা ভালোটারে কই দেয়? বম্বল দাস। বাপ মারা যায়, কোনো দোয়া নাই। জিজ্ঞেস করি কি করো? আই ডোন্ট স্পিক বেঙ্গলি। ওরে বাপরে বাপ, বাপের লাশের সামনে দাঁড়িয়ে আছে। বললাম কি করো? আমি বাংলা বুঝি না। আচ্ছা, তো বাংলাদেশে আছো কেন? বেরিয়ে যাও, বাংলা বুঝো না? Which language you have chosen for yourself? কোন ভাষা পছন্দ করো? কয় ইংলিশ। ওকে, what you doing for your daddy? তোমার বাপের জন্য কি করতেছে? I don't know what to do. আমি জানি না কি করিতে হইবে। লাদ্রি তো এখান থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? জানি না আরবি কি? আরবি কি? লাদ্রি। আর আমার ছোট মাদ্রাসার শিশু, বাপ অসুস্থ, বাপের পাশে বসে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঘরে ঢুকতেই পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম শিশু যখন সালাম দেয়, রহমত নাজিল করে দেন কে? শান্তি বর্ষিয়ে দেন কে? যখন আল্লাহর প্রশংসা করে নিয়ামত বাড়িয়ে দেন কে? 90 লক্ষ শিশু স্কুলে যায়। কয় লক্ষ? 90 লক্ষ শিশু স্কুলে যায়, অধিকাংশের মুখে কোনো সালাম। স্কুলে ঢুকে বোবার মতো বের হয়, পতাকা ওঠানোর সময় শুধু হই হাই করে, হই হই হই। আর ইংলিশ স্কুলের ছেলেরা কি করে জানেন? হাই। টিচাররা হাই। তা আমি এক স্কুলে দাঁড়িয়ে আছি, ছেলেরা বলতেছে হাই, আমি বলতেছি হই। হ্যালো, হাই কি? এখন পোলাপান বলছে হে হোয়াই ইউ সেইং হই? হ্যালো, হোয়াই ইউ সেইং হাই? তোরা হাই করলি কেন? তোরা হাই করছো তো আমি হই করছি। হাই মানে হলো তুইও শেষ আমিও শেষ। কেউ মারা গেলে আমরা কি কই? কি কই? হাই হাত, হাই হাত, হাই হাত, আফসোস আফসোস। ঠিক তবে ঠিক। আরে তুই আফসোস করছ কেন? আমার আল্লাহ কত সুন্দর শব্দ দিয়েছেন, ইযা হাইয়ুতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা। যখন কেউ তোমাকে কোন ইসলামের সম্ভাষণ দেয়, তুমি তার চেয়ে শ্রেষ্ঠভাবে তার জবাব দাও। যখন কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি আরো জোরে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি, শরীয়ত করে আল্লাহর প্রশংসা বেশি, এই জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন। শরীয়তপুরে শরীয়ত থাকা দরকার ছিল, কিন্তু ভণ্ড পীর যা আছে অধিকাংশ শরীয়ত।
পীর সাহেব নামাজ পড়েন না, উনি পীর ওলিয়া আলকা। নামের আগে দিয়ে কত টাইটেল, কুতুবে রব্বানি, জামান কি, শাহ সুফি কুতকুতানি, হাই হাই পান বেসনি, এরপরে নামই নেই। বরিশালে একবার এক হুজুরের মুরিদ ছিল, হোটেলে উঠবে তো বিভিন্ন সময় তো বরিশালে খুব জাম হয়। কয় ভাই আপনারা কয়জন? কয় আমরা আছি কয়েকজন। যখন নাম ক শুরু করছে, কুতুবে রব্বানি, মাহবুব সোবহানি, শাহ সুফি সুলকানি, এই খাতা বন্ধ করে ফেলাইছে। কয় এতজনের জায়গা নাই। নাম ছোট করার সুন্নত, বড় করার কোন রেয়াজ ইসলামে। সব নবীদের নাম কি ছিল? ছোট্ট ছিল। আল্লাহর নাম কি খুব বড়? কথা বলেন না কেন? আল্লাহর চেয়ে সম্মানিত আছে কেউ? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট্ট নাম, কত সুন্দর নাম, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমার প্রশংসা করো। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ফেরেশতারা প্রশংসা করছে কার? পবিত্রতা বর্ণনা করছে কার? আর আল্লাহর চারিদিকে তারা তওয়াফ করছে, আর সে চারিদিকে তারা তওয়াফ করছে আর পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা ইউনিভার্সের রব। আল্লাহু আকবার। এই আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট হলো পৃথিবী। সবচেয়ে ছোট্ট কি? আর সবচেয়ে বড় সৃষ্টি কি? আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ। সবচেয়ে বড় সৃষ্টি কি? আরশ। আসমান এমনি বড়। আসমান হলো কঠিন সৃষ্টি। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। কি সুন্দর বর্ণনা! পড়ে না? কোরআন নাই, কোরআন বিদায় নিয়েছে। আল্লাহ পড়ার তৌফিক দান করে। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কে বলছেন? তারাও না বেগাইরে আমাদ। তাকিয়ে দেখো, কোন পিলার ছাড়া এত বড় আকাশ আমি স্থাপন করে রেখেছি। আরো আস্তে কর সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যান্ডেল, অনেকগুলো বাঁশ আছে না নাই? বাঁশ যদি সরিয়ে ফেলা হয় কাপড় পড়ে যাবে, আমরা কেউ এখানে বসে থাকতে পারবো? আর এত বড় আকাশ, এদিকে তাকালে মনে হয় জাজিরার শেষে আকাশ গিয়ে নিচে নেমে গেছে। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ি আমরা আকাশকে ধরতে পারবো? কত দূরে আকাশ! আমাদের পৃথিবীর এই ভূখণ্ডটি সবচেয়ে ছোট আল্লাহর সৃষ্টি। এটা প্রতি ঘন্টায় 42,200 মাইল ঘুরছে। 42,200 মাইল বেগে প্রতি ঘন্টায় ঘুরছে এই পৃথিবী। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? একটা ফুটবলের উপরে যদি পিঁপড়া বসে থাকে, ফুটবল যত জোরেই ঘুরুক, পিঁপড়া কি টের পাবে? পিঁপড়া মনে করবে আগের জায়গাতেই আমি আছি। এজন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহ আবার শিক্ষা দিচ্ছেন, প্রশংসার আগে নবীদের উপরে সালাম দিবা। নবীদের উপরে যদি সালাম দাও, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দেব। নবীদেরকে যখন সালাম দিবা, আমি নবীদের মধ্যে রূহ ফুঁকে দেই। জীবন্ত মানুষ যেমন উত্তর দেয়, নবীরাও তেমনি উত্তর দিয়ে দেয়। আমরা বললাম কিভাবে সালাম দিব? বেদাতিরা সালাম বানিয়েছে তেরে দর পে লাখো সালাম, তোমার পায়ে লাখো সালাম। এটা কুফরি কথা। সালাম আল্লাহর সিফতি নাম, কারো পায়ে দেওয়ার জন্য না, ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম, চট্টগ্রামে গেলাম, তেরে দর পে লাখো সালাম। কি মূর্খ জাহেলে মুরাক্কাব! সালাম কারো পায়ে দেশ কেমনে? আমাদের দেশে সালামের একটা গান আছে, কখন গাই জানি? এই মাসে। সালাম সালাম কর না?
কেউ জানে না, সব সুফি সুফি পণ্ডিত। হ্যাঁ, সালাম সালাম হাজার সালাম। সুন্দর লেখা, সুন্দর, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু যখন আপনারা 21শে ফেব্রুয়ারিতে গান, তখন কি হয় জানেন? সালামের সাথে যখন বেড়ি লাগাইছেন, বেড়া বেড়ি একখানে থাকলে মধ্যখানে কি কি থাকে? আবার যখন হারমোনি লাগাইলেন তখন এটা সালাম থাকেনি, এটা গজব হয়ে গেছে। খবরদার, আল্লাহর নামের সাথে এগুলো লাগাবা না। মসজিদে আমরা নামাজ শেষে আমরা আল্লাহকে কি দেই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবার আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আবার জান্নাতে সালাম ছাড়া কিছুই শোনা যাবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। এই কোথায় যাও তুমি? এই আমাদের দেশের মানুষ যে কত উল্টাপাল্টা কাজ করে। নজরুল গেছেন নারায়ণগঞ্জ, গিয়ে দেখে পায়খানা, ও পায়টারে কেটে লিখছে জায়খানা। ওখানে কি খাওয়া পাওয়া যায়? ওখানে খাওয়া যায়। নজরুল, পায়খানা হলো এটা উর্দু শব্দ। কি শব্দ? উর্দু শব্দ। তো তিনি পায়টা কেটে লিখছে জায়খানা, খানা যায় এখানে। এবার এখান থেকে চলে যাচ্ছে, কয় আসতেছে। দেখছেন অবস্থা? উনি আসতেছে, আস্তে আস্তে অফিসে গিয়ে উঠবে। উল্টা কথা আমরা বেশি পছন্দ করি। যেটাতে রস ভর্তি এটার কয় আনারস, যেটাতে গুণ ভর্তি এটার কয় বেগুন। অথচ এই বেগুনের ভিতরে প্রায় 100 রকমের মিরিদাল আল্লাহ দিয়েছেন। চোখের জুতি বাড়ে বেগুন খেলে। বেগুনের এই যে উপরে যে বেগুনি রং, এই বেগুনি রং হলো আমাদের কর্নিয়া, যেটা চোখের কালো, যেটা এটার ভিতরে। এটা যদি আপনি বেগুন ভাজি খান, এটা সবচেয়ে তাজা হয়। বায়ুনি খাইতাম ওরা, তুই জানোস নি কিছু বায়ুনের অনেক। আনানাসুন, এটা আসলে আরবি শব্দ আনানাসুন। ওটা খেতে কিছু আনারস, এটার ভিতরে রস ভরা, কয় আনারস। আনারস মানে রস ছাড়া। বেদানা, দানা ভর্তি, নাম হয়েছে বেদানা। ঠিক আছে, হ্যাঁ, সুন্নতের খবরও নাই, নাম হয়েছে সুন্নি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা প্রশংসা করলে লাভ কি বলেন তো? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা সাফফাতের ভিতরে আল্লাহ বলছেন কিভাবে নবীদের উপরে সালাম দিবা শোনো, আর কিভাবে প্রশংসা করবা শোনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাপবিত্র কে? সুবহান রাব্বিক, মহাপবিত্র তোমার রব। রব্বিল ইজ্জাতে, যত ইজ্জত সবকিছুর মালিক কে? আল্লাহ বলছেন আল ইজ্জাতু ইদারি আল কিবরিয়াউ রিদাই। ইজ্জত হলো আমার ভূষণ, আর অহংকার হলো আমার চাদর। যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে টানাটানি করে। খবরদার, অহংকার আছে যেখানে জান্নাত নাই, সেখানে অহংকার ছেড়ে ফেলতে হবে। লুটিয়ে পড়তে হবে কার কাছে? আল্লাহর পায়ের সামনে, কুদরতি পায়ের সামনে সিজদায় লুটিয়ে পড়ো। বান্দার কিছুই নাই, সব কার? প্রশংসার একমাত্র মালিক কে? আমাদের চেহারা সুন্দর, প্রশংসা করব কার? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে নদী হারিয়ে গেল সুদূরে, যে পাখি পালিয়ে গেল তে পান্তরে, সেই পাখি সেই নদী
যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর সৌন্দর্য দেখা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাযী আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে আমি তাদেরকে বেশি পুরস্কার দান করে দেব। এই বেশি পুরস্কার হলো আল্লাহর দিদার। জান্নাতীরা ৭০,০০০ বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, চোখের পলক পড়বে না। আল্লাহ সেই আসরে একটু আমাদের মতো গরিবদেরকে জায়গা করে দিয়ে, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন সিজদায় বলো তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূল সিজদায় বলতেন তাবারাকাল্লাহু, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকত ওই আল্লাহ যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক কি না? মানুষের সুন্দর সৃষ্টি কসম খেয়েছেন কে? মানুষ যখন বলে ফুল তুমি সুন্দর, ফুল বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায় নাই। কিন্তু তুমি সুন্দর, আল্লাহ 4টা কসম খেয়েছে। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মরে গেছে মানুষ, সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন, ঈসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন অল্প কিছু লোক দিয়ে। দাউদ আলাইহিস সালামের সৈন্য সংখ্যা ছিল 313। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা কত? 313। কোথায়? বদরের ময়দান। দাউদ আলাইহিস সালাম জালুতের উপর বিজয় লাভ করেছেন, সেখানেও সংখ্যা ছিল কত? হাজার হাজার গিয়েছিল। একটা নদীতে আল্লাহ বলছেন ওখান থেকে পেট ভরে পানি খেতে পারবা না, এটা তোমাদের পরীক্ষা। অল্প খাও, 2-1 ডোক খাও। কিন্তু কিছু লোক পানি ছিল খুব মিষ্টি, ইচ্ছা মতো পেট ভরে খেয়েছে। যেগুলোর পেট বড় এগুলো কোনো কাজ করতে পারে না, সেজদাও দিতে পারে না, পেট এগুলোর ঘুরায় শুধু। আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউ। ইসলামের প্রথম বেদাত হলো মোড়া মোড়া খায়, আর এরকম আছে না? খবরদার, পেট মোটা করবি না, এটা মোটা কর। এটা সব নবীদের এটা বড় ছিল। হাত রিস্ট বড় ছিল। এক চোয়ার মারছে, ফেরাউনের সেনাপতি মইরা শেষ। কোন নবী? কোন নবী? মুসা আলাইহিস সালাম। যখনই শুনছি যে সোয়াল খায়া মারা গেছে, ফেরাউনে কয় মুসা ছাড়া আর কেউ না। কারণ ছোটকালে খাইছিল তো 2-1টা। হ্যাঁ, বুঝছে যে সোয়ারটা কোন দিক থেকে আসছে। প্রশংসা করবো একজনের, প্রশংসা করলেই তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রশংসা কিভাবে হয়? মান যাকারানি শাকারানি। আগে জিকির করি কার? সব সময় আল্লাহর নাম জপি। আর কিছু নাদান আছে, আল্লাহর নাম তাদের মুখে আসে। শিক্ষা ব্যবস্থায় বাঁদর ঢুকেছে। কি ঢুকেছে? বাঁদর। কয় মানুষ নাকি বাঁদরের গোষ্ঠী। তোর বাপ হইতে পারে বাঁদর, আমরা কেউ বাঁদর নই। আল্লাহ 1400 বছর আগে প্রথম আয়াতে জবাব দিয়েছেন, ঠিক না ঠিক? কোরআনের প্রথম আয়াত সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বললেন কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসানা মিন বাঁদর কয় না, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে কি? ঝুলে থাকা এক ফোঁটা রক্ত, মায়ের জরায়ুর ভিতরে যেটা ঝুলে থাকে, লটকানো থাকে, আলাক। এই আয়াত পড়ে কালেমা পড়েছেন মরিস বুকাইলি।
মরিস বুকাইলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট, মহিলা বিশেষজ্ঞ ছিলেন তিনি। 50 বছর পৃথিবীর আজেবাজে বইগুলো তিনি পড়েছেন। 40 বছরের ডাক্তারি জীবনে তিনি চিন্তা করলেন, আমার I need to know what's the source of creation of human being. মানুষের সৃষ্টির মূল তত্ত্বটা কোথায়? You are searching in Bible, he couldn't find it. তিনি বাইবেল খোঁজা শুরু করলেন, বাইবেলে কিচ্ছু পেলেন না। কোরআন খুলে দেখে যে এটা আরবি। তিনি চিন্তা করলেন, কোন হুজুরের কাছে গেলে হুজুরে নিজের মত আমার উপর চাপিয়ে দিবে। I need to learn it. আমি এটা শিখবো। নিজে কোরআন শিখেছেন মক্কা শরীফে গিয়ে, শিখে প্রথম সূরা পড়েই তিনার 40 বছরের সমাধান তিনি পেয়ে গেছেন। প্রথম নাজিল করা সূরাতে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। প্রথম স্রষ্টা, তারপরে কিসের থেকে বানানো? কে বললেন? আল্লাহ বললেন। আল্লাহর কালেমা পরিপূর্ণ, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা, তোমার রবের কালেমা সত্য এবং ভারসাম্য দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কষ্ট হচ্ছে? এই হুজুর চলে যাচ্ছে কেন? ওই মোটা হুজুর, এই হুজুর খবরই নেই হুজুরের। চলে গেলি কেন? আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত করে দেই? হ্যাঁ, কতক্ষণ? হ্যাঁ, সারাক্ষণ চলবে। তরকারি কম, ভাত বেশি হইয়া গিয়াছে। আল্লাহ কবুল করুক। আমরা অল্পতেই হবে ইনশাআল্লাহ, টেনশন নাই। কোটি কোটি লোকের কাছে পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এইগুলো না থাকলেও পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, কাবা ঘরটা পুনর্নির্মাণ করো। নির্মাণ করার পরে বলেন, আযজিল লিন্নাস, মানুষের জন্য আজান দাও। কয় আল্লাহ, আর হলা আর ছেলে আজান দিব কার জন্য? আযজিল লিন্নাস ইয়াতুনাকা রিজালান মিন কুল্লি ফাজ্জিন আমিক, ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামির মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজান দাও, দুনিয়ার সব জায়গায় আমি তোমার আজান পৌঁছে দেব। যাদের কানে তোমার আজান পৌঁছবে, প্রত্যেক বছর তারা এই কাবা শরীফে এসে তোমার আজানের জবাব দিয়ে দিবে। সেই আজান জাজিরাতে আসছে কি আসে নাই? সব হাজিরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আজান তাদের কানে ঢুকেছে, ওই হজে যায়। ঠিক না বেঠিক? যার কানে আজান ঢুকে নাই সে যেতে পারবে? এজন্য আমাদের দুনিয়ার কোনো আসবাবের কোনো দরকার, আমাদের দরকার কাকে? শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, বুক জুড়ে ধিতু বেদনা, হৃদয়ে বুক ভাঙে মেঘে না, তুমি ছাড়া কিছু নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল। তিনি হলেন আমাদের রব। রবের প্রথম কাজ হলো তিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয় কাজ হলো শিক্ষা ব্যবস্থা দিয়েছেন। ঠিক না ঠিক? পড়তে হবে রবের নামে, কোন শিয়াল বাদরের নামে পড়া যাবে? কিসের আগডুম বাগডুম? সাদা নিজেরই জানে না অর্থ। আমার বাচ্চা স্কুলে গিয়েছে, স্যারে কয় আগডুম, বাচ্চা কয় স্যার অর্থ কি? কয় গোলাডুম। কয় গোলাডুম অর্থ কি? কয় সাজে। কোন ছাগল যে লিখছে আগডুম বাগডুম গোলাডুম সাজে, টুম 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 জাজর বাজে। আরেক ছাগলে লিখছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়িয়ে ডিম, তোর মাথায় দুটি শিং, তুই মাঠে পাড়স ডিম। হ্যাঁ, কোন সুস্থ মস্তিষ্কের লেখা? যার মাথায় শিং আছে ও কি ডিম পাড়ে? হ্যাঁ, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। খাইতে থাকো না, খাইতে থাকো, আল্লাহ বুঝাই বিয়ানি। আবার আরেক বাঁদরে লেখছে মানুষ বাঁদর থেকে এসেছে, তুই বাঁদর থেকে আসতে পারস। বাঁদর ছিল অভিশপ্ত। ঠিক না বা ঠিক? এই শনিবারের পবিত্রতা লঙ্ঘন করেছে ইহুদিরা। তিনটা গ্রুপ হলো। কয়টা?
এক গ্রুপ বলেছে আল্লাহ নিষেধ করেছেন আমরা মাছের ধারে কাছেও যাব, আরেক গ্রুপ বলেছে না, বৃহস্পতিবার শনিবার দিন জোড়া কেটে রাখো, জোড়ার ভিতরে পড়বে, শনিবার ধরবো না রবিবারে ধরবো। আরেক গ্রুপ বলছে আমরা খাবো না, নিষেধ করব না। এবার আল্লাহর আইন যারা সহজভাবে মেনে নেয়, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার ধারে কাছে আমরা যাব না, কাউকে করতেও দেব, আমরা বাধা দেব। ঠিক না ঠিক? জুয়া চলবে না সমাজে, আল্লাহ ছাড়া কারোর পড়া চলবে না, আমরা প্রতিবাদ করব। ঠিক কিনা? আমার মায়েরা পর্দা করতে হবে, পর্দা করা কি ফরজ। ঝগড়াঝাটি করো না, তাহলে রহমত বিদায় নেয়। ঠিক কিনা? কিলাকিলি করো না পরস্পরের ভিতরে, কিলাকিলি করলে কি বিদায় নেয়? তাযহাবা ওয়া তাফশালা রিহাকুম, তোমাদের শান্তি বিদায় নিবে। ঝগড়ার কারণে লাইলাতুল কদরটাই আমরা পাইনি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত থেকে এসেছেন, বুখারীর বর্ণনা, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছে এই রাতে লাইলাতুল কদর। এসে দেখে যে দুই সাহাবী একজন আরেকজনকে ধরার অবস্থা। রাসূলকে ভুলিয়ে দিলেন কে? ওই ঝগড়াটা না হলে এটা আমরা পেয়ে যেতাম। ঠিক না ঠিক? এই জন্য ঝগড়া করবো না। এই এলাকার ভাইয়েরা কাজিয়ার সব কাজিয়া বন্ধ করেন, কাজিয়া বন্ধ করো, তাহলে রহমত দান করবেন কে? তোমাদের ভয়ের কারণে অন্যান্য এলাকার লোকেরা তোমাদের এলাকায় কোরআন ঢুকে না। ঠিক তবে ঠিক, কোরআনের পড়ায় আসে না। আমাদের রব তিনি আমাদেরকে আগে সৃষ্টি করেছেন, তারপরে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন। কি দিয়েছেন? শিক্ষা ব্যবস্থা দিয়েছেন। তারপরে আমাদের ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল কোরআনেরও শুরু, জান্নাতেরও শুরু। এটা যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে চান তো? জান্নাতি বেশি হবে না কম?
কম। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, কালিল। একটা দুরুদ আমরা পড়ি, এটা রাসূল চিনতেন না, এই দুরুদটা পড়তেনও না, চিনতেনও না। এটা যে বাংলার কোথা যে বানানো হয়েছে আল্লাহ ভালো জানে। রাসূল জামে কথা বলতেন সাল্লাল্লাহু, আয়াতের দুটি অংশ, একটা হলো দুরুদ আর একটা হলো সালাম, সাল্লিমু তাসলিমা। এটার জন্য পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে আমরা প্রথম সালাম দিই, তারপরে দুরুদ পড়ি, আয়াতের অনুসারী করি আমরা। রাসূল দুরুদ ইব্রাহিমটা পড়তেন, কারণ এটা পড়লে সব নবীদের উপরে দুরুদ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার উপর যারা দুরুদ দেয় আমি তাদের উপর রহমত বর্ষণ করি, আর আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ তাদেরকে সালাম দেই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সব তো উল্টা পাল্টা, দেশই চলেছে উল্টা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যেটা ঘরে থাকবে সেটা বাহিরে ঘুরে বেড়াচ্ছে, আর যেগুলো বাহিরে ঘোরার কথা সেগুলো ঘরে ঢুকছে সব। বস, উঠায় দেওয়া কে? আমরা দুরুদটা পড়বো, দুরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি না কম? বেশির সাথে বলেন প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। আল্লাহর নামেই তো যৌতুক খান আপনারা। বিয়েটা কার নামে হয়? তা আল্লাহর নামে যে যৌতুক খান, ইমান আছে তো? হ্যাঁ, বিসমিল্লাহ পড়ে মদ খাইলে কি হয়? কি হয়? তো বিসমিল্লাহ পড়ে যৌতুক খান কেমনে? কোরআনে যেটা নাই সেটা আমরা করব না। রাজি আছি তো ভাইয়েরা? রাজি আছেন? এই কোরআন মানবেন তো? কোরআন কথা বলতে পারে তো নাকি? এটা কি জীবিত না বোবা? জীবিত। মরে দেখেন এটা কেমনে কথা বলে দেখবেন। কোরআন মানেন নাই, গর্দানা ধরে জাহান্নামে ঢুকায় দিবে। কোরআন মেনেছেন, কেউ আটকাতে পারবে না। কোরআন মানেন নাই, কোন নবী আপনার জন্য কিছু করতে পারবে না। যদিও আমাদের দেশের বহু পীর সাহেব জান্নাতে ঢুকানোর দায়িত্ব নিয়ে থাকেন, এগুলো হলো মূর্খ, গণ্ড মূর্খ। জান্নাতের একমাত্র মালিককে আল্লাহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা সুপারিশ করতে পারি, আমরা দোয়া করতে পারি, আল্লাহ অমুককে জান্নাত দেন। রাসূল সুপারিশ করেছেন, ঠিক কি না?
কবুল করেছেন কে? আমরা এই কোরআনটা মানতে রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমার সব ভাইদেরকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আপনাদের জাজিরার এই অঞ্চলে একটু গরম বাতাস বইছে, এখানে নাকি খুব কিলাকিলি মারামারি হইতেছে। হ্যাঁ, এই জন্য মানুষ বোধহয় ভয়ে মাহফিলও আসে নাই, কে জানি কিল খাওয়া লাগে কিনা। কিল যদি কপালে থাকে ঘরে বইয়াও খাইতে হইব। তুই কোনহানে না আইলে কি, যদি কিসমতে থাকে ঘরে গিয়ে কিল খাইবি। আল্লাহ পারেন না সেটা? ভালো করেই পারেন। কাজিয়া চর, ও নামই তো কাজিয়া চর। ভালো হইব কেমনে মোর আল্লাহ। ঠিক আছে, নামের সাথে মিল আছে। কাজিয়া না করলে চর হইল কেন? কাজিয়া চর। হামিদিয়া শুকুরিয়া আলিম মাদ্রাসা এবং বিলাসপুর আদর্শ এতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের দ্বিতীয় 2 দিন ব্যাপী কততম মাহফিল এটা? কিচ্ছু লেখে না। হ্যাঁ না, প্রথম না, অনেক দিন হবে। আমাকে বলেছে একদিনের মাহফিল, এখন এখানে এসে দেখি যে 2 দিন। এদের কথায় কাজে মিল নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আজকের আমাদের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু ভাই। অপু ভাইকে বললে আসতেন হয়তো তিনি। এমপিরা আমাদের হ্যাঁ গানে গেছে, ওটাও একটা প্রোগ্রাম। তবে অপু ভাই কোরআনের মাহফিলে আসবেন, গানগুলো আপনাকে জাহান্নামের দিকে নিবে আর এটা আপনাকে জান্নাতের দিকে নিবে। আল্লাহ ইকবাল ভাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ তাকে ইসলামের সৈনিক বানিয়ে দিন। আমার আগে কথা বলেছেন মুফতি মহসিন উদ্দিন ওবায়দি। এই দাবা কি লেখেন এগুলো? দাবা খেলে নাকি? দামাত বরকতহুল আলিয়া কথাটা ভুল। বরকত মানুষের না, বরকত কার? জোরে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতের মালিক কে? তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা। সেই বরকত মানুষের হাতে দেন কেমনে? এখন তো বরকত আমরা খায়া ফেলি। বিভিন্ন খানা টানা রাইন দিয়ে কয়টার নাম হলো তাবারক। এবার তাবারক খায়া উঠে, তাবারক আল্লাহ রাব্বুল আলামিন। এটা লাগাবেন না। দামাত বারকাতুহুল আলিয়া, কেমনে ওনার বরকত উচ্চকিত হবে? উনি তো বরকতের মালিকই না। বরকতের মালিক কে? জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। বরকত কার? তো এটা মানুষের দেন কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কালকে খালেক শরীয়তপুরিও বলছে সে আসবে না। তার সাথে কথা হলো, এই সুফিয়ান কি হয়েছে তোমাদের? হ্যাঁ মাকসুদ, এই যে পোস্টার ছাপায় রাখছো, আবার আমাকে বলছো ওরা আসবে না। আগে দাওয়াত দেওয়া ছিল, এখন কি দাওয়াত প্রত্যাহার করছো নাকি? আরেকজন আসবেন মাজহারুল ইসলাম রাশিদি। এগুলো থামাচাপা করবা না। আমি সব মাহফিলে যাই না, আমার ডিকশনারিতে বহু জিলা কাটা আছে, দরকার নাই এই সমস্ত উচ্ছিষ্ট নিয়ে। আপনারা যারা এসেছেন কষ্ট করে, আমি অত্যন্ত প্রীত। এখানে এসেছেন জাজিরার সর্বশ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান বোদারহাট হেফজোখানা, শরীয়তুল্লাহ হেফজোখানার সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ। চিনেন তো আপনারা ওনাকে? চিনেন? কি নাম বলেন? হ্যাঁ, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ছিলেন যিনি, ফজলুল হক। উনিও শ্রেষ্ঠ একজন মানুষ। আল্লাহ কবুল করুন। ওনার হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র দুনিয়া ছড়িয়ে গেছে, আল্লাহ তাদেরকেও কবুল করুন। ওনার বড় ভাই খুব বড় একজন হক্কানি আলেম ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমার পাশে বসা আছেন আমাদের প্রিয় সাঈদ ভাই, সাঈদুর রহমান হাফিজাহুল্লাহ। অত্যন্ত সুন্দর কথা বলেন, আমি শুনতে পারিনি ওনার কথা, বিভিন্ন জায়গায় মাহফিল করেন। এখানে বসে আছে মাকসুদ, ডক্টর মাকসুদ, মাসউদ, ডক্টর মাসউদ, আরও অনেক ওলামা হযরত এখানে বসা। আর আপনারা যারা সবচেয়ে দামি মানুষ, কিছু ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন যে আসবেন কি আসবেন না। আসবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের সাথে ওনারা আছেন। আমরা যারা এখানে এসেছি, অনেক প্রশাসনের ভাইয়েরা থাকেন, সিভিল ড্রেসে, ডিবি, এসবি, এনএসআই, পুলিশ, র্যাব,
বর্ডার গার্ডের সদস্যরা এসেছেন, অনেক মায়েরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা এসেছেন, স্কুলের অনেক স্যারেরা, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে কেরাম, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এখানের ব্যবসায়ীদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের জীবনের গুনাহগুলো সব সওয়াবে পরিবর্তন করে দেন। এখান থেকে পাশ করেছে অনেক বিদগ্ধ ছাত্ররা, ঠিক না বেঠিক? 1938 সালে এটা গঠিত হয়েছে, হ্যাঁ 38 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তখন এখানে আমরা যারা আছি কারো জন্মই হয়নি। হ্যাঁ, এই তো দুনিয়া, আমরা মৃত ছিলাম, আমাদেরকে জীবিত করেছেন কে? আবার মেরে ফেলবেন কে? বসেন, উঠেন কেন? আমরা আজকে কোরআন থেকে তাফসীর শুনবো। যে আসুক তারা যেহেতু তাফসীর লিখেছেন, তাফসীরে এসে যেন ভণ্ডামি না হয়। আমাদের দেশে তাফসীর হেডিং তাফসীর, তাফসীরের তও জানা না, এগুলো নিয়ে আসো ওয়াজ মাহফিল। কথা বলেন না কেন? হ্যাঁ, তাফসীর মানে কি বলেন তো? কিসের ব্যাখ্যা? সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনের ব্যাখ্যা কোনটা বলেন? তাফসীরুল কোরআন বিল কোরআন, হাদিস না, তাফসীরুল কোরআন বিল কোরআন। এরপরে কোরআনে না থাকলে আমরা কোথায় যাব? হাদিসে যাব। মুআজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবেন ইয়েমেনে, কিসের জন্য? দাওয়াতের জন্য। চিনেন ওনাকে? মুআজ বিন জাবাল ফরায়েজের সবচেয়ে বড় আলেম, হালাল হারামের সবচেয়ে বড় আলেম সাহাবীদের মধ্যে। রাসূল তাকে বাছাই করলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আপনারা বাছাই করেন কাকে? নাচে কুদে এগুলির বাছাই করে নিয়ে আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাকে বলল তুমি প্রথম কিসের দাওয়াত দিবা? তিনি বললেন আল্লাহর কোরআনের দিকে ডাকবো, কোরআন দিয়ে ফয়সালা করব, তারপরে যদি কোরআনে সেটার ব্যাখ্যা পাওয়া না যায় কোথায় যাবা? তিনি বললেন আপনার জীবন থেকে আমি সেটার ব্যাখ্যা তালাশ করব। রাসূলের জীবদ্দশায় হাদিস তিনি লিখতে দেন নাই। আপনার জীবন থেকে নিব, তারপরে যদি না হয় কোথায় থেকে নিবা? ইজমা, সাহাবায়ে কেরাম যেটার উপরে ইজমা হয়েছেন সেটা থেকে নেব, তারপরে কোথায় থেকে নিবা? তারপরে এই তিনটার উপর আমি কিয়াস করব। কি করব? কিয়াস করব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীর কোনো সমাধান নেই, কোনো সমস্যা নেই যেটা এই তিনটার ভিতরে পাওয়া যাবে না, ঠিক না? এই কোরআনই সমস্যার জন্য যথেষ্ট। কার কথা? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই আমি কোরআন থেকে বাদ দেই নেই। পিঁপড়া থেকে নিয়ে মহারাজা পর্যন্ত সবার নাম এখানে আছে না নাই? আবার ছোট শহর থেকে নিয়ে বড় শহরের নামও আছে না নাই? ছোট মানুষ থেকে নিয়ে বড় মানুষের নাম আছে না নাই? নবীদের নাম যেমন আছে, সাধারণ মানুষের নামও, নবীদের নামে সূরা দিয়েছেন। আবার সাধারণ একজন মানুষ লোকমান হাকিমের নামেও সূরা আছে না নাই? একজন মহিলার নামে সূরা আছে, কয়জন? একজন। ওই মহিলার স্বামী নেই, স্বামী থাকলে ওনার নামে সূরা আসতো না। স্বামীর সম্মান বেশি, কিন্তু অধিকার বেশি কার? স্ত্রীর অধিকার বেশি। স্ত্রীর হক 3 গুণ। কয় গুণ? রাসূল বললেন, বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন খেদমত করব কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে তোমার বাবার। কারণ 3টা জায়গায় মায়ের কষ্ট সবচেয়ে। কার কথা? সূরা লোকমানে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكرني ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। তবে মায়ের কথাটা ভুলে যেও না। মায়ের সাইডটা নিলেন কে? কে নিলেন? আর সম্পত্তি বন্টনের সময় সব নিজে ভালো রাইখা ৫টা দিয়ে দেয় বোন করে। তুই কোরআন বিরোধী, তুই হাদিস বিরোধী, তুই ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী। মেয়েদেরকে আগে দিতে হবে। কার কথা? কার কথা? আল্লাহ নিজে মেয়েদের সাইড নিচ্ছেন। উসকুন আতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা।
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কার কথা? মাশাআল্লাহ। কুকুর একটা জানি কার পিছনে পিছনে চলে আসছে, দেখেন। এ থাক। হ্যাঁ, আসহাবে কাহাবের সাথে কুত্তো কোরআন শরীফের বিষয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এত প্রভু ভক্ত প্রাণী দুনিয়াতে আর নাই। কুত্তা কিন্তু একটা অস্বাভাবিক আল্লাহর একটা কুদরতের প্রাণী। এটা 10 মাইল দূরে থেকে ঘ্রাণ পায়, 10 মাইল এরকম করে নাক উঁচু করে 10 মাইল যায় তার ঘ্রাণ শুনতে। এই জন্য পৃথিবীর সব বড় বড় অপারেশন গুলো কি দিয়া হয়? বিশিষ্ট কুত্তা দিয়া। বাংলাদেশে আবার শিখায়, কুত্তা কইও না, কুকুর কইবা, কুকুর। ছাগল কোথায় গেল? কুত্তারে তো কুত্তে কেন শিখায়, কুকুর কইবেন, কুকুর। ও বুঝি কিছু গোড়ার দিক। তুই কুকুর কইলে কি আর কুত্তা কইলে কি? তুই ওরে খাওয়া দিবি, ও লেজ নাড়বে। আমার বাচ্চারা কুকুরে খুব পছন্দ করে, কিন্তু ঘরে আনা নিষেধ। ঘরে আনলে 1 কেন্তার করে সোয়াব কমে যাবে। কয় কেন্তার? 1 কেন্তার। কেন্তার বুঝেন? কেন্তার জানাজায় গেলে 1 কেন্তার সোয়াব পাবেন, দাফনে 1 কেন্তার। মাহুয়াল কেন্তার জাবালাতাইন আজিমাতাইন, বিশাল পাহাড় সমান গুনাহ, সোয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। আর যদি কুত্তারে ঘরে রেখে গলায় চুমু দেন, তাহলে ওই সোয়াবটা কি হবে? কমে যাবে। লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন ওয়ালা সূরা। কোন নেতার ছবি, পাতি নেতা, সাথী নেতার ছবি ঘরে রাখা যাবে না। কুত্তাও ঘরে রাখা যাবে না। ঘরের ভিতরে কুত্তা ঢুকাইতে পারবেন না। নিষেধ কার? কার নিষেধ? কুত্তার ছবির এক হুকুম। কুত্তার যেই হুকুম, ছবিরও সেই হুকুম। যত প্রিয়জনের ছবি হোক, এটা টাঙাবেন না। ডোন্ট টেক ইট অ্যাজ প্রজেকশন। ডোন্ট প্রজেক্ট ইউর পিকচার ইন ইউর হাউস। আপনার ঘরকে ছবি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করবেন না, নিষেধ। ফেরেশতা আসে না। ফেরেশতা তো ঢুকেই না, আসবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসবেন 5টা। জিবরাইল নামের 5টা মানে 5টাই, ঠিক কি না? কিন্তু আধা ঘন্টা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বিকা ইয়া জিবরাইল আলাইহিস সালাম, আপনি তো কখনো সময়ের দিক সেদিক করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে কুত্তার ছা একটা ঢুকে বয়ে আছে। কিসের ছা? কুত্তার ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখেন নাই, মা আয়েশাও দেখেন নাই, ছোট কুত্তার ছা ফুট করে ঢুকে পড়েছে ঘরে। জিবরাইল আমিন বাহিরে অপেক্ষা করছেন। যতক্ষণ পর্যন্ত এই কুকুর বের হয় নাই, ততক্ষণ পর্যন্ত রাসূল জিবরাইল আমিন ঢুকেন। আবার মসজিদে নববীর ভিতর দিয়ে এপাশ থেকে ওপাশে কুত্তা দৌড় দিয়ে চলে যেত। বুখারীতে এসছে হাদিস, কুকুরের শরীর যদি না ভিজা হয় এটা পাক। কুকুরের শরীর কি? পাক, যদি কাতারের ভিতর দিয়ে যায়। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন জুতা সহ। সল্লু বিনিআলিকুম, জুতা সহ নামাজ পড়লে সওয়াব বেশি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছেন, আপনার জুতার নিচে ময়লা আছে, ইখলানা আলাই, আপনার জুতা খুলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেলেছেন, সাহাবায়ে কেরামও খুলে ফেলেছেন। রাসূল সালাম ফিরিয়ে বললেন, মা বিকুম, তোমরা খুললা কেন? কই রাসূলুল্লাহ, আপনি খুলছেন, আমরাও খুলে ফেলেছি। আমার জুতার নিচে ময়লা, এজন্য খুলতে বলা হয়েছে। ইহুদিরা জুতা খুলে ফেলে ইবাদত করত, তোমরা জুতা সহ ইবাদত করো। তবে এখন আমাদের মসজিদের যে অবস্থা, জুতা নিয়ে ঢুকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। হ্যাঁ, এখন তো মসজিদগুলো শানদার, কিন্তু আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মাসাজিদুহুম আমিরা হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদ চাকচিক্যময় মসজিদ হবে, হেদায়েতের কিচ্ছু থাকবে না, হেদায়েত শূন্য। আরো স্পষ্ট বললেন, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, সময় আসছে মসজিদ ভর্তি মুসল্লি, একজন মুমিন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আরো জোরে বলি আমিন। জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ছিলেন আম্বিয়ে কেরাম, তারপরে সাহাবী, তারপরে কি? সাহাবী। হাওয়ারিরা ছিলেন শ্রেষ্ঠ। হাওয়ারির সংখ্যা কত ছিল বলেন তো?
সব চুপচাপ। হাওয়ারি চিনেন? ঈসা আলাইহিস সালামের কেন এদেরকে হাওয়ারি বলা হয় কেন? হুর থেকে, হুরের নাম শুনছেন না? হুর হলো শুভ্র, হুর হলো সাদা। হুর কি? সাদা। ঈসা আলাইহিস সালামের আম্মাকে চিনেন তো? মরিয়াম আলাইহিস। কি নাম, শুনলে বুকটা ভরে যায়। আল্লাহ কি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এই মা মরিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে দিলেন এক ধোপার ওখানে, রং ডাইং এর ওখানে, ডাইং কাপড় রং করা। সেখানে 12 জন ছিল হাওয়ারি। এই সব ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ কবুল করুক। আমাকে প্রথমে জাজিরাতে আমার এই প্রিয় মানুষটি এনেছেন এবং ওনার ওখানে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা খুনে খুশি হবেন, গত পরশু একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেখানে সেই ছেলেটা নাম রেখেছে তারেক মনোয়ার। কয় স্যার আমি আপনার নামটা নেব। আগেই সে অনুমতি চেয়েছে। আমি বলছি না, তারেক তো কোরআন শরীফের নাম, ঠিক কি না? একটা সূরা। আর মনাওয়ারা হলো মদিনা মনাওয়ারা, এটা সবার জন্য উন্মুক্ত। আপনাদের এখানেও বরকত হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি বিজহাটের না। আপনাদের হয়তো মন খারাপ যে হুজুরের মাহফিল এত প্যান্ডেল করেছে, প্যান্ডেল ভরল না। আমি তো সব জায়গাতে প্যান্ডেল ভরা পাই, একটু খালি পাইলাম আর কি, অসুবিধা কি? যারা ভালো ভালো খায় তাদের আলু ভর্তা মাঝে মধ্যে খাইতে হয়, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা চাই 1 2 3 4 এই প্রোগ্রামটা 2 3 4 সেই 2 3 4-এ আমার ওস্তাদও থাকবেন আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। চিনেন তো? চিনেন না? চিনবেন কোথায়? চিনেন কি? চিনেন মক্কা মদিনাতে, মক্কা ইউনিভার্সিটিতে 1000-এর ভিতরে 999 পায়া ফার্স্ট হয়েছে জাফরি। আরবরা দেখলে এরকম করে খাড়ায় থাকে, তুই আমাদের ওস্তাদ। আরবদের কি ওস্তাদ, তিনি আসবেন, হুজুরকে খুব মহাব্বত করেন। জাফরি সাহেবের হেফজখানার প্রথম ওস্তাদ ছিলেন আমাদের প্রিয় এই মানুষটি। আল্লাহ কবুল করেন। শরীর অসুস্থ, আপনার দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। আহমদ বিন ইউসুফ মানে চিনি ওকে, আমি খুব স্নেহ করি। হ্যাঁ, আহমদ বিন ইউসুফ আসবে, তেলাওয়াত করবে। সে ওর আব্বা খুব বড় কারি ছিলেন, কারি ইউসুফ হুজুর ছিলেন। ওনার এই ছেলে মিশর থেকেও পাশ করেছে, ভালো কেরাতের মধ্যে ভালো। হ্যাঁ, আচ্ছা, ইকরার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব। আপনি দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আমি কোন সূরা থেকে ধরবো? আপনার কোনো ইন্ডিকেশন দেননি। আপনারা বলুন তো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? পীর সাহেবেরা বুজুর্গকে দেখায় কোন সূরা দিয়া? ভাব ধরে কি মনে হয় উনি ছাড়া আর কেউ জানে না। উঁচু চেয়ারে বসে মানুষকে, মুরিদকে নিচে বসায়, নিষেধ। রাসূল সাহাবীদের সাথে বসে থাকতেন মিলে। তুমি কোত্থেকে এই ভ্যাস ধরেছ? এগুলো করেছে ওই যে জমিদার শয়তানগুলো, এই সব শয়তানি শুরু করেছে সমাজে। রাসূল, আপনার যদি আমাকে দেখতে অসুবিধা না হতো আমি নিচে বসতাম। এখন নিচে বসলে আপনারা কমেন হুজুর কই, আমি কমু আপনারা কই। সাউন্ড সিস্টেম ভালো করো। এরপরে দ্বিতীয় কোন সূরাটি সর্বশ্রেষ্ঠ বলেন? আরো জোরে বলেন। তৃতীয় কোন সূরা? ইয়াসিন কলবুল কোরআন। হাদিসটি বানোয়াট, হাদিসটির কোনো ভিত্তি নাই। কোরআনের অন্তর হলো সূরা ফাতিহা। হিজরের ভিতরে আয়াত এসেছে
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম দিয়েছি। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। আবার এই আজিম কোরআন অনুসরণ করার কারণে রাসূলের চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই আজিম এই আজিমকে স্পর্শ করেছে। আল্লাহু আকবার। সমস্ত নবীরা একটা দোয়া করতেন, একটা দোয়া, সব নবীদের একটা দোয়া। বলেন তো কি দোয়া? সব নবী আলাইহিস সালাম একটা দোয়া করতেন। রাসূল জীবনে সবচেয়ে বেশি এই দোয়াটাই করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ জানেন তো? জানেন অনেকে। আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা কে? হাসানা মানে হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একই হাসানা, একই তানবীর, একই আসছে, একদম কোনো বেশকম নাই। সিরাতুল মুস্তাকিমের জন্য প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি, সিরাতুল ইহদিনাস সিরাতাল। কেন হেদায়েতের এত দরকার? কেন? যেখানেই যাব হেদায়েতের দরকার, ঠিক না ঠিক? রাস্তায় বের হবো, কোন রাস্তা দিয়ে যাব? হেদায়েতের দরকার আছে না নাই? ঘাটে যাব, কোন লঞ্চে উঠবো? হেদায়েতের দরকার আছে না নাই? মেয়েকে বিয়ে দিব, শত প্রস্তাব আসতেছে, কোন ছেলের কাছে দিব? হেদায়েতের দরকার আছে না নাই? আবার আপনি বিয়ে করবেন, কোন মেয়েটাকে বিয়ে করবেন? সবখানে প্রতি মুহূর্তে কি দরকার? কি দরকার? হেদায়েত দরকার। আল্লাহ বলছেন এই হেদায়েত যদি পেতে হয়, হেদায়েতের নাম হলো সিরাতুল মুস্তাকিম, এটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কার কথা? আল্লাহর কথা। আসেন আজকে সূরা ফাতিহা থেকে কথা হোক। আল্লাহ তৌফিক দান করেন। কয়টা আয়াত? জোরে বলেন। জাহান্নামের তবকা কয়টা? 7টা। সবচেয়ে মারাত্মক জাহান্নামের নাম কি? হাবিয়া। মারাত্মক জাহান্নাম কি? হাবিয়া। নারুন হামিয়া, সারাক্ষণ জ্বলতে থাকে। অন্য জাহান্নামগুলো সারাক্ষণ জ্বলে না। যতক্ষণ জাহান্নামীরা থাকবে ততক্ষণ জ্বলবে। আপনার গুনাহ যতক্ষণ থাকবে আপনি জ্বলবেন, গুনাহ শেষ, জ্বলা বন্ধ। কিন্তু আপনার যদি এমন গুনাহ যদি করেন যে গুনাহ খালিদিনা ফিহা আবাদা, যেমন শিরক করেছেন, তাহলে আর আগুন নিভবে? চুরি করেছেন, চোর আছে না নাই? রাস্তার চোর আছে না নাই? রাস্তার ইমিট সিমেন্ট খায়া ফেলাইছে, এগুলো ঘাড়ে করে উঠতে হবে, এখানে আছে না নাই? ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম। যত চুরির জিনিস সব চোরগুলো কিয়ামতের ময়দানে এটা ঘাড়ে করে উঠবে। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি চিন্তা করবেন এত ছোট্ট ঘাড়ে এত চুরির জিনিস কেমনে উঠবে? আল্লাহর হাবিব বলছেন এক এক জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের মতো বড় করে দেয়া হবে। দাঁত যদি হয় উহুদ পাহাড়, মাথাটা হবে শরীয়তপুরের মতো, শরীরটা হবে ভারতের মতো। চুরির জিনিস ঘাড়ে উঠতে কোনো অসুবিধা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চুরি করবেন না। চুরি করেছেন ছোটখাটো চুরি, এটা মাফ করে দিবেন কে? তবে যারটা চুরি করেছেন হে যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। আমাদের এখানে যৌতুক খোর আছে। বিয়ের প্রথম রাতে বোরে কয় সকিনা আমারে মাফ করে দে। এরকম ডাকাইতে আছে না? সকিনা আমারে মাফ করে দে। এই নিয়ে তো যদি কেউ বিয়ে করেন, বিয়ের রাতে বোর থেকে মহারানা মাফ চেয়ে নেবেন, তোর বিয়ে হয়নি, তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। খবরদার, মহারানা মেয়ের হক বিয়ের আসরের আগেই তার হাতে তুলে দিতে হবে। আপনি যখন বিয়ের অনুমতি নিতে যান তখন বলা হয় সকিনা আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি তোমারে 50,000 টাকা মহারানায় বিয়ে করতে চায়, ঠিক কিনা? কথা কর না কেন? এভাবে বলে না? তুমি কি রাজি আছো? সকিনা যদি চুপ করে থাকে
তাহলে তার সম্মতি হয়ে গেল। আর যদি সকিনা কয় সব কুতকুত ফুতকুত আমি বিয়ে করুন না, আপনি জোর করে তাকে বিয়ে দিতে পারবেন না, নিষেধ। কিন্তু আমাদের সমাজে এগুলো খাটে না। এই এই চকিদার না ভলেন্টিয়ার, এগুলির ঠান্ডা করো, এমনি তো পড়েন আমার সাথে, আল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আসতে বলেন আমিন। আমিন বললে কি হয় বলেন তো? কি হয়? আমিন বললে আপনার সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যাব্বিক। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, আপনার আগের সব গুনাহ মাফ। এবার বলেন আমিন। আমাদের নবীর নাম কি ছিল? আল আমিন, আমিনের নবী। সবচেয়ে বেশি আমিন বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, হোয়াটএভার প্রেইজ ইউ আর ডুইং, যা কিছু প্রশংসা আপনি করবেন, এটার মালিক কে? আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রশংসা করে, আর যাদের হৃদয়ে আল্লাহ নাই তারা দুনিয়ার প্রশংসা করে। একজন কবি কবিতা লিখেছেন, মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কিন্তু তিনি এখন দুনিয়াতে নাই। আরেকজন কবি দিনদার, তিনি লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার প্রশংসা করলেন? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলি। শরীয়তপুরের বরকত বাড়ছে না কমছে? জমির দাম বাড়ছে না কমছে? এই যে বিশিষ্ট ফেরেশতারা, এগুলোর আলাদা করে রাখো, হ্যাঁ, মধ্যখানে বসো। এগুলি হলো ইবলিসের এজেন্ট হিসাবে আসে মাঝে মধ্যে। রাসূল বসে আছেন এক খাওয়ার টেবিলে, ছোট বাচ্চা একটা এসে হাত ঢুকায় দিচ্ছে, হাত চেপে ধরছেন রাসূল সাল্লাল্লাহু, আবার দিচ্ছে হাত, আবার ধরছেন, আবার দিচ্ছে, আবার ধরছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত ধরছেন? বলছে, এর ঘাড়ে করে ইবলিস খাওয়াতে ঢুকতে যাচ্ছে। আমি যা দেখি তোমরা তা দেখো না। ছোট বাচ্চারা রহমত, কিন্তু মাঝে মধ্যে ইবলিসকে হার মানায় এগুলো। ওই যে দেখেন না, হাতে করে কি নিয়ে আসছে, হ্যাঁ বসে হেডটা করতেছে, ওই যে লুকাইতেছে আবার। হ্যাঁ, এই শুনলে শুনবা, না শুনলে আউট, গেট আউট। তোমাদের যদি